মনোজ কান্তি বাবুর কাছে আসবো। মনোজ কান্তি বাবু, যদি আমরা দেখি রাজ্য সরকারি কর্মচারীদের যে অ্যাটেন্ডেন্স, সেটা তো আপনাদের পক্ষে অত্যন্ত ডিমোরালাইজিং, এবং কোঅর্ডিনেশন কমিটির বেশ কিছু নেতা সমর্থক তারাও যোগ দিয়েছেন আজকে নবান্নে কাজে। আমি এই কথাটা বিশ্বাস করি না যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোনো নেতা কর্মী তারা দপ্তরে আজকে উপস্থিত হয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাধারণ সম্পাদক, দায়িত্ব নিয়ে বলছি, আপনি দেখান। তা প্রথমে এটা আমি বলে দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে বন্ধ আর ধর্মঘট, এটা বন্ধ নয়, এটা ধর্মঘট। ট্রেড ইউনিয়ন ডাকা ধর্মঘট, শ্রমিক কর্মচারী ধর্মঘট। এই ধর্মঘটে এমনি এমনি করছে না শ্রমিক কর্মচারীরা, যে 82টার জন্য ধর্মঘট করে তা নয়। আপনি শুধু আমার রাজ্য সরকারি কর্মচারীদের পার্কে আসুন, আমি অন্য কিছু যাচ্ছি না। অনেক দাবি, 12 দফা সর্বভারতীয়, আর আমাদের নিজস্ব 3 দফা নিয়ে আমরা 15 দফা দাবিতে ধর্মঘট করছি। আমরা স্ট্রাইক নোটিশ দিয়েছি প্রশাসনকে, কেন সরকারি কর্মচারীদের অনেক নিয়ম মেনে ধর্মঘট করতে হয়। আমাদের 2012 সাল থেকে মহার্ঘ ভাতা বকেয়া। সেই রাজ্য সরকারি কর্মচারীরা তো আজকে কাজে যোগ দিলেন। আরে আপনাকে যদি যা হুমকি যা চলছে সিঙ্গুর কমিটি উৎসবের নামে, বকে বকে যান না, খবর নিন। শুধু কলকাতার কয়েকটা ছবি তুলেই হবে না, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা ছিলেন, বিভিন্ন প্রান্তে ছিলেন। কিছু কিছু জায়গায় কর্মচারীদের কিছু জায়গায় প্রভাব পড়েছে, কিন্তু অন্যান্য বন্ধের তুলনায় অনেক ডিফারেন্ট এই চেহারা। না আমি তো সকালবেলা এবিপি আনন্দ থেকে গিয়েছিলাম, আমি আসছি, বাসগুলো যাচ্ছে, পরপর বাস যাচ্ছে, সব হুমকিতে যাচ্ছে, বাস ফাঁকা, বাসে প্যাসেঞ্জার নেই। এটা ওরাও বলতে বাধ্য হয়েছে। আপনি নিশ্চয়ই আপনার রিপোর্টারদের জিজ্ঞেস করে দেখতে পাবেন। আমার পার্ট এটা না। আমি বলছি কেন ধর্মঘটটা করছি কেন। আমাদের 2012 সাল থেকে আমাদের মহার্ঘ ভাতা বাকি, ভাবতে পারেন। একজন গ্রুপ ডি কর্মচারী 2012 সালে যদি চাকরিতে ঢোকে, সে লস করেছে। সেই দাবি নিয়ে সেই দাবিগুলো আপনারাও বলেছেন, আমরাও তাই নিয়ে আলোচনা করেছি। কিন্তু মাই পয়েন্ট ইজ, আজকে কি সত্যি সত্যি যেটা আমরা দেখে থাকি যে একটা ধর্মঘট হলে যারা ধর্মঘট ডাকেন তারা বলেন এটা সর্বাত্মক, সর্বাত্মক ধর্মঘট আছে, যারা বিপক্ষে থাকেন শাসক পক্ষে থাকেন তারা বলেন হয়নি। আজকে কি সর্বাত্মক বলতে পারবেন? ইয়েস অর নো? সর্বাত্মক আজকে বন্ধ অনেকাংশেই সার্বজনীত, এবং মানসিক চেহারা যদি দেখেন। সুব্রত বাবুর কাছে আসবো, কিন্তু সুব্রত বাবু, একটা প্রশ্ন বিরোধীরা তুলছে যে যদি সত্যি সত্যি বন্ধ, ধর্মঘট ইত্যাদির কারণে রাজ্যের ভাবমূর্তি নষ্টের প্রসঙ্গ আসে, তাহলে বর্তমান শাসক দল তারাও কি দায় এড়াতে পারে? ঠিকই, ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন, কিন্তু তার আগে 23 বার ধর্মঘট করেছে, বন্ধ করেছে। 13 বছরে 73টা ধর্মঘট করেছিলেন। যদি তুমি একটু মানে স্মৃতিকে শক্তিশালী করো, মমতা ব্যানার্জি এবং তার দল ক্ষমতায় আসার অনেক আগে, অর্থাৎ প্রায় 2007-8 সাল থেকে একদম ঘোষণা করে ধর্মঘট বন্ধ এগুলো থেকে সরে এসেছে। এবং তিনি এই কথাই বলেছিলেন 2010 ধর্মঘট করেছেন, 11 ক্ষমতায় লাভ পায় না, না পাবলিকের, না অর্থনীতির, না না অন্য কিছু। 2009 আপনারা টানা 48 ধর্মঘট করেছি এবং করেই তো শিখেছি, করেই তো ধর্মঘট। দুটো প্রশ্ন করতে পারি? এটা জেনেছি যে ধর্মঘট করে কোনো লাভ হয়নি। আমি ধর্মঘট করেছি, জুটে করেছি, টেক্সটাইলে করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, কোলে করেছি। আমাকে বলে দিন কোনটা ধর্মঘট করে আমরা আমাদের দাবি আদায় করতে পারি। আজকের ধর্মঘটেই দাবি আদায় করেছি, একটা বলে দিন। আজকে ধর্মঘটের দাবি আদায় করেছে উপলব্ধি করে সুব্রত বাবু, আজকে ধর্মঘটের আপনি জানেন অন্যতম দাবি ছিল যে কোনো লাভ। সুব্রত বাবু, আপনি দীর্ঘদিনের আজকে অবাক হয়ে যাবে, আপনার অভিজ্ঞতার সাথে আমার তুলনাই হয় না। আজকে অবাক হয়ে যাবে, রেসপেক্ট আপনাকে একটা কথা বলছি, প্লিজ এই কথাটা একজন শ্রমিক নেতা সুব্রত মুখোপাধ্যায়ের মুখে এই কথাটা শুনতে আমাদের ভালো লাগছে না। ধর্মঘটের দাবি ছিল সুব্রত বাবু মিনিমাম 18,000 টাকা মাস গেলে ন্যূনতম মজুরি করতে হবে। অরুণ জেটলি ঘোষণা করলেন 42% ইনক্রিমেন্ট করেছেন, মজুরি বেড়েছে, 42% মজুরি বেড়েছে। এই ধর্মঘটের দাবি মেনে আপনি এই কথাটা বলবেন না, ধর্মঘট করে কোনটা আদায় করতে পেরেছেন? সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই নাকি আপনাদের রাজনৈতিক জয়, এই জয় আপনারা ধর্মঘট করে আদায় করতে পারেননি? এবং সমস্ত আমাদের ছেড়ে দিন, আপনারা এই রায়টা আদায় করতে পেরেছেন অবস্থার মধ্যে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ হয় না কোনো জায়গায়। এবং মানুষও বুঝতে পেরেছে। আজকে আমি যে কথা বলছিলাম, আজকে বাস চলেছে, মানুষ ওই
সবাই স্কুল কলেজ করেছে, যা কোনোদিন করেনি। সরকারি কর্মচারী চলেছে। আমরা স্ট্রাইক মানে কি বুঝি? কোন যে স্কুলে সবাই জুটে স্কুল স্ট্রাইক কলেজ হয়েছে করেছে, কিনা, সুব্রতবাবু? টেক্সটাইল স্ট্রাইক কোন হয়েছে স্কুলে কিনা, সবাই স্কুল কলেজ করেছে? চায় কর্মীরা স্ট্রাইক করেছে বললেই- কিনা, ডগ পোর্টে স্ট্রাইক হয়েছে কিনা। আপনাকে বলি, ডগ পোর্ট 100% কাজ হয়েছে। তার প্রোডাকশনটা দেখুন গিয়ে, আজকে টিতে দেখুন, আজকে চায় দেখুন, আজকে সমস্ত ইঞ্জিনিয়ারিং এ দেখুন, যেটা আসল। সুব্রত বাবু, আপনাকে আমি একটু প্লিজ আমরা- শ্যামল চক্রবর্তী অনেক সময় মনে তার করি বক্তব্যটা একটু প্লিজ আমাদের বাস- সঙ্গে থাকুন। শ্যামল চক্রবর্তী সিটু নেতা, তার বক্তব্য শোনাবো। বিয়ে তিনি কিন্তু তার কিন্তু সার নেই, পাড়াপড়শির ঘুম। আর একটাকে তৃণমূল স্বেচ্ছাসেবক যারা রাস্তায় ছিলেন, ধর্মঘট সফল করার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারা নিজেরা কাজে না গিয়ে ধর্মঘট করে রাস্তায় ছিল, মানে পসরা সাজিয়ে বসে আছে, সাজাতে বাধ্য হয়েছে, কিন্তু সেখানে ক্রেতা নেই। কর্মসংস্কৃতি হয়েছে নন্দনে, ওটাকে কর্মসংস্কৃতি বলে, ওটাকে খাদ্য সংস্কৃতি বলে। বেশ কিছু জায়গাতে হামলা হয়েছে, বেশ কিছু জায়গাতে আমরা শুনতে দেখেছেন আপনারা। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এটা হচ্ছে স্বৈরতন্ত্রের পদধ্বনি আরো পোক্ত হচ্ছে পশ্চিমবাংলায়, যে আমাদের নৈতিক জয় হয়েছে। সুব্রত বাবু, আপনি শুনলেন শ্যামল চক্রবর্তীর বক্তব্য। না না, শ্যামল চক্রবর্তী নৈতিকতার প্রশ্ন কেন করছেন? এগুলো তার চেয়ে বড় জিনিস হলো, মানুষ স্বেচ্ছায় যদি না আসে তাহলে জোর করে তাকে কাজে যোগদান করা যায় না। পৃথিবীর কোথাও হয়নি এই জিনিস। আগেও যখন হয়েছে তখন আমরা বিরোধিতা করলেও মানুষ এসেছে অনেক সময়, আজকে আসেনি। আজকে রাস্তায় কেউ খেলা করেনি, এখানে আমি আজকে সতর্কতা ট্রাম চাইবো, বন্ধ হয়নি। সতর্ক- আজকে মানুষ স্বেচ্ছায় এসে তার লুম যে চালিয়েছে। প্রশ্ন সুব্রত বাবু তুলছেন, যে এটা শুধুমাত্র স্কুল ভয় কলেজ। দেখিয়ে এই আজকে অ্যাটেন্ডেন্স বাচ্চাদের নিয়ে এবং রাস্তাঘাটে আমরা এই লোক, সেটা কি আনা সম্ভব? দেখুন সুব্রতবাবু যে দলের প্রতিনিধি 1998 থেকে 2011, এই 13 বছর, যদিও এই 13 বছর টানা উনি ওই দলে ছিলেন না, তবু এই 13 বছরে সেই দলটা পশ্চিমবাংলায় মোট 73টা ধর্মঘট করেছে। সুব্রতবাবু বলছেন ধর্মঘট করে করে ওনারা বুঝেছেন ধর্মঘট করা উচিত নয়, কিন্তু ব্যাপারটা এমন কাকতালীয়, যেদিন মুখ্যমন্ত্রী হলেন সেদিন রাত্রি থেকে বুঝতে শুরু করলেন ধর্মঘট করা উচিত নয়। এক, দ্বিতীয় কথা সুব্রতবাবু, please, আগে পর্যন্ত দ্বিতীয় কথা, 7-8 আমি সুব্রতবাবু আপনাকে দুটো স্পেসিফিক প্রশ্ন করছি। সুব্রতবাবু আপনাকে আমি দুটো স্পেসিফিক প্রশ্ন করছি, আপনি একটু ধৈর্য ধরে শুনুন। আমি আপনাকে দুটো স্পেসিফিক প্রশ্ন করছি। এক, আমরা যতদিন প্লিজ আপনি একটু ধৈর্য ধরে শুনুন, আপনাকে আমি দুটো প্রশ্ন করছি, আপনি দয়া করে তার উত্তর নিশ্চয়ই দেবেন রাজ্যের মানুষকে। ধর্মঘট করে এক হচ্ছে, সারা ভারতবর্ষ উনি বলতে দিলেন না আমাকে, অনেক জায়গায় সর্বনাশ হয়েছে। উনি বলতে দিলেন না আমাকে। সুব্রত বাবু, এই একটু থাকুন, ধর্মঘট- শতরূপের দুটো নির্দিষ্ট প্রশ্ন রয়েছে আপনার উদ্দেশ্যে, খুব সংক্ষেপে। এক হচ্ছে, খুব সংক্ষেপে। গতকাল আদালত রায় দিয়েছে গায়ের জোরে ধর্মঘট করা যাবে না। আমরা একজনকে ধর্মঘট করতে বাধ্য করিনি। আজকে পশ্চিমবাংলায় আমি একটা ছবি দেখাতে পারবেন না, কিন্তু গতকাল হাইকোর্ট এটাও বলেছে যে স্বেচ্ছায় ধর্মঘট করতে চায় তাকে জোর করে আটকানো যাবে না। আপনারা যে বিভিন্ন জায়গায় সে কাজটা করেছেন, বেহালায় লাঠিচার্জ করে একজন ধর্মঘট সমর্থনকারীর হাত ভেঙে দিয়েছেন, এইটা কন্টেম্পট অফ কোর্ট কিনা, আপনাদের পুলিশের বিরুদ্ধে উত্তর দিন, কন্টেম্পট অফ কোর্টে please, মামলা হওয়া উচিত কিনা। এক, সংক্ষেপে, দ্বিতীয় কথা, এক সংক্ষেপে, সেন্টেন্সে প্রশ্ন করছি, গতকাল আপনার মুখ্যমন্ত্রী বলেছেন, সংক্ষেপে, please। হ্যাঁ এক সেন্টেন্সে, গতকাল আপনার মুখ্যমন্ত্রী বলেছে ধর্মঘটে যারা ভাঙচুর করবে, ভাঙচুরকারীদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। বিধানসভা ভাঙচুরের জন্য ক্ষতিপূরণটা আপনার দল কবে জমা করছে সরকারি ফান্ডে? আসবো কি? তাহলে সুব্রত পুলিশ বাবু, চুপ করে বিধানসভা ভাঙচুরের ক্ষতিপূরণটা আপনারা কবে জমা করছেন? দোকান লুট হলে পুলিশ রসগোল্লা ছুটতে পারে কাকে, না। কোন দোকান লুট হয়েছে? তাকে কোন দোকান লুট হয়েছে? আপনি একটা নাম বলুন, একটা দোকানে সরকারি কোন দোকান লুট? আপনি এত সিনিয়র নেতা এত অসত্য কথা বলছেন কেন? কোন দোকান লুট হয়েছে? হামলা করলে আপনি পশ্চিমবাংলায় একজন মানুষের নাম বলুন। আপনারা ধর্মঘটের নামে বাসে বোম ছুটতেন, আজকে পশ্চিমবাংলায় একজন মানুষের শরীরে একটা আঁচড় লেগেছে। দোকানে আপনি বলুন, একটা উদাহরণ দেখান। প্রতিদিন না। কোন জায়গায় পুলিশ একেবারে পশ্চিমবাংলায় ধর্মঘটে যোগ দিতে চাননি এমন একজন মানুষের গায়ে একটা আঁচড় লেগেছে, আপনি একটা উদাহরণ দেখান। লাঠিচার্জ করেনি। আপনি একটা উদাহরণ দেখান গায়ের জোরে কোথায় ধর্মঘট করা হয়েছে। আসবে কি? সুব্রত বাবু, আসবে। আপনারা শতরূপ গায়ের আসবে। জোরে ধর্মঘট